الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत फैलाया। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সারা দিনে আমাদের কর্মব্যস্ততা শেষ করে যখন আমাদের বিছানা যাওয়ার কথা, আমাদের পরিবারের সাথে সময় যাওয়ার কথা, ঠিক সেই সময়ে কেবলমাত্র কোরআনের কারণে, কোরআনকে ভালোবেসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আমরা কোরআনের মজলিসে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন মানুষ সে পৃথিবীতে আসার পূর্বে সে যেই জগতে ছিল সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা আত্মার জগৎ। সেই আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহগুলোকে সৃষ্টি করেছেন। আমাদের রূহগুলো, আমাদের আত্মাগুলো সৃষ্টি করেই রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, বরং আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের সেই আত্মাগুলোর সাথে, আমাদের সেই রূহগুলোর সাথে আল্লাহ পাক একটা অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার করেছেন, একটা ওয়াদা করেছেন যে আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করব। খুব ভালো করে বলো, দুনিয়ায় তোমাকে সৃষ্টি করার পরে তুমি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবা কিনা?
আমি আল্লাহকে রব বলে তুমি বিশ্বাস করবা কিনা। এমন একটা অঙ্গীকার, এমন একটা ওয়াদা আল্লাহ পাক আমাদের আত্মাগুলোর সঙ্গে করেছেন। সেই ওয়াদার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে, রূহের জগতে আমাদের আত্মাগুলোকে রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন যে ভালো করে বলো, আমি রব্বুল আলামিন কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? ওই দিন জবাবে আমাদের আত্মাগুলো, আমাদের রূহগুলো যৌথ কণ্ঠে এক আওয়াজে সমস্বরে জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আমাদের রব, নিশ্চয়ই আমাদের প্রভু একমাত্র আল্লাহ, আমাদের মালিক একমাত্র আল্লাহ, আমাদের খালিক হলেন একমাত্র আল্লাহ। ওই দিন আত্মার জগতে আত্মার সাথে রবের একটা ওয়াদা করার পরে, একটা ওয়াদা হওয়ার পরে রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়ার জীবন দান করেছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন দান করেছেন। এবার একটা প্রশ্ন আসতে পারে, দুনিয়ার জীবন এটা রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দান করেছেন? দুনিয়ার জীবন অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবো, আবার যখন রবের হুকুম হবে তখন দুনিয়া ছেড়ে আবার চলে যাব। তাহলে এই মাঝখানে অল্প সময়টা দুনিয়ার হায়াত, এটা রব আমাকে আপনাকে কেন দান করেছেন? জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে জীবন দান করলাম, আমি আল্লাহ মানুষকে আবার যথা সময়ে তাকে মৃত্যু দান করব। এই যে আমি তাকে দুনিয়া জীবন দান করলাম, আমি আবার তাকে দুনিয়া থেকে নিয়ে যাব যথা সময়ে। এই দুইটার মাঝখানে আমি আল্লাহ বান্দাকে কেন সৃষ্টি করলাম? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে পারি। আমার কোন বান্দা আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে পছন্দ করি, আমি আল্লাহর বিধানগুলো খুব ভালো করে, খুব সুন্দর করে পালন করে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। তাহলে দুনিয়ার জীবন এটা রব্বে করিম আমাকে আপনাকে দান করেছেন কেন? রব্বে করিম আমাকে আপনাকে জীবন দান করেছেন যেন রবের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারি। দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি আমি আপনি আমাদের মতো করে জীবনটাকে পরিচালনা করি, কিন্তু রব্বে করিম আমরা আমাদের জীবন সম্পর্কে, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে রব কি বলেন কোরআনে কারীমে? সূরা তাওবার 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের এই নাজ নিয়ামত, দুনিয়ার জীবনের এই ভোগ বিলাস, দুনিয়ার জীবনের এই আরাম আয়েশ, দুনিয়ার জীবনের এই আনন্দ ফুর্তি, দুনিয়ার জীবনের চাকরি,
দুনিয়া জীবনের ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জীবনের আমার এই অর্থ সম্পদ, দুনিয়া জীবনের সংসার, দুনিয়া জীবনের গাড়ি বাড়ি সব কিছুর সময়টা হলো ইল্লা কলিল, খুবই অল্প। এই জন্য যখন কোনো বান্দা ইন্তেকাল হয়ে যায়, যখন কোনো বান্দা দুনিয়া থেকে চলে যায়, তখন সেই বান্দার শখের গাড়িটাও সেখানে থেকে যায়, সেই বান্দার শখের নারীটাও থেকে যায়, সেই বান্দার শখের সব কিছু দুনিয়াতে রেখে সেই বান্দা পরকালে চলে যায়। রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জীবনের সময়টা খুবই অল্প। অন্য এক আয়াত রব্বুল আলামিন বলেন দুনিয়া জীবনের বাস্তবতা কি, দুনিয়া জীবনটা আসলে কি। কুরআন কারীমে সূরা রহমান আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর কুল্লু মান আলাইহা ফান, আসমান এবং জমিনে যা কিছু আছে তাম পৃথিবী একটা সময় অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। একটা সময় আকাশের তারাগুলো খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো টুকরা টুকরা হয়ে উঠবে, তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পয়গম্বর, যে রব আপনার রব, যিনি তামাম দুনিয়ার রব, যেই রব তামাম দুনিয়া সৃষ্টিকারী, যেই রব তামাম দুনিয়ার মানুষকে খিলানে ওয়ালা, পিলানে ওয়ালা, জিলানে ওয়ালা, সেই মহান রব্বুল আলামিন তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া জীবন দান করেছেন। দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে আমার আপনার জীবনের শেষ সময়টা কোনটা, অর্থাৎ আমার আপনার মৃত্যু কখন হবে, মালাকুল মাউত কখন আমার কাছে আসবে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। যদিও পৃথিবীতে আল্লাহকে মানে না, পয়গম্বরকে মানে না, ইসলামকে মানে না, এমন মানুষ পৃথিবীতে বলেন আছে না নাই? আল্লাহকে মানে না, পয়গম্বরকে মানে না, ইসলামকে মানে না, কুরআন মানে না, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে পাবে নাই। কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করি এমন মানুষ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল মৃত্যু এটা এমন একটা জিনিস, মৃত্যু এটা এমন একটা বিষয় যেটা পৃথিবীর যত আস্তিক আছে নাস্তিক আছে সকলে বিশ্বাস করে। সেই জন্য যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে চায়, যদি কেউ দুনিয়ার জীবন থেকে পালন করতে চাই, রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে জায়গায় থাকো না কেন, তুমি যেখানেই অবস্থান করো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি শক্ত মজবুত কোনো বিল্ডিং এর মধ্যেও থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু যথা সময়ে, মালাকুল মাউত যথা সময়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। এই জন্য কোন এক কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আলেম ছিলেন, চার মাযহাবের অন্যতম একজন মাযহাবের প্রণেতা ছিলেন ইমাম মালিক।
যিনি আমার আপনার পয়গম্বরকে অনেক ভালোবাসতেন, পয়গম্বরের একজন বড় আশিক ছিলেন, বড় রাসূল প্রেমিক ছিলেন। তিনি মদিনায় বসবাস করতেন, তিনি হজ করেছেন। কিন্তু পয়গম্বর তিনি যেই শহরে থাকেন, ইমাম মালিকের মনে বড় একটা স্বপ্ন, বড় একটা আশা, যেন তার মৃত্যুটা মদিনা শহরে হয়, যেন ইমাম মালিকের দাফন মদিনায় হয়। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনের শেষ দিকে কখনোই মদিনা থেকে বের হইতেন না। যদি মদিনা থেকে বের হয়ে যান আর যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তো তার মৃত্যুটা মদিনায় হলো না, তার দাফনটা মদিনায় হলো না। ইমাম মালিক চিন্তায় পড়ে গেছেন। এবার তিনি নফল হজ করার ইচ্ছা পোষণ করেছেন, নফল হজ করবেন। তিনি ভাবতেছেন, যদি আমি নফল হজ করি আর মদিনা থেকে বের হয়ে যাই, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো মদিনায় আমার ইন্তেকাল হবে না। ইমাম মালিক চিন্তা করতে করতে ঘুমায় গেছেন। ঘুমের ঘরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে এসে হাজির হয়ে গেছেন। বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পরে ইমাম মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মহব্বত করি। আমার মনে বড় আশা যেন আমি আপনার শহরে মদিনায় আমার ইন্তেকাল হয়, যেন আপনার শহরে আমার দাফন হয়। এই জন্য আমি মদিনা থেকে কখনোই বের হই না। পয়গম্বর, আমি তো একটু হজ করার জন্য, নফল হজ করার জন্য আমি একটু মদিনা থেকে বের হতে চাই, একটু মক্কায় যেতে চাই। যদি আপনি আমাকে একটু জানায়া দেন যে আমি ইমাম মালিকের মৃত্যুটা কখন হবে, তাহলে ওই সময়ের পূর্বেই আমি হজ করে আবার মদিনায় ফিরে আসব। ইমাম মালিক যখন মৃত্যু কখন হবে এমন একটা প্রস্তাব দিয়েছেন পয়গম্বরকে, কিন্তু স্বপ্নে আমার আপনার পয়গম্বর ইমাম মালিকের প্রস্তাবে কোনো কথা বলেন নাই, শুধু হাতের 5টা আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন, আর কিছুই বলেন নাই। এর মাধ্যমে ইমাম মালিকের ঘুম ভেঙে যায়। ইমাম মালিক এবার ঘুম থেকে ওঠার পরে আরো চিন্তায় পড়ে গেছেন। দেখলাম আমার হাবিবকে দেখলাম, পয়গম্বরকে দেখলাম, কিন্তু 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলো ওইটা তো বুঝলাম না। 5 আঙ্গুল দ্বারা কি 50 বছর বুঝাইলো, 5 আঙ্গুল দ্বারা কি 5 বছর বুঝাইলো, নাকি 5 দিন বুঝাইলো, কিছুই তো বুঝলাম না। এবার ইমাম মালিক চিন্তায় পড়ে গেছেন। তৎকালীন সময়ে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তিনি বলেন, পয়গম্বর ওই 5 আঙ্গুল দ্বারা নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো তারিখ বোঝান নাই, বরং ওই 5টি বিষয় দ্বারা এমন 5টি জ্ঞানের দিকে ইঙ্গিত করেছেন, যেই 5টি জ্ঞানের তথ্য আমার রব ছাড়া পৃথিবীর কেউ জানে না। সময় অল্প, সেই 5টা বিষয়ের 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন হবে, সেই কিয়ামতের সঠিক সময়, সঠিক তারিখ এটা রব ছাড়া কেউ জানে না। 2 নম্বর হলো পৃথিবীর জমিনে কোথায়, কোন সময়, কি পরিমাণ বৃষ্টি হবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, এটা কেউ জানে না রব ছাড়া। 3 নম্বর হলো মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সন্তান সুস্থ হবে নাকি অসুস্থ হবে, সন্তান মেধাবী হবে নাকি দুর্বল হবে, এটা আমার রব ছাড়া আর কেউ জানে না। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল সে কোথায় যাবে, বান্দা আগামীকাল সে কোথায় কি করবে, সে কোন জায়গায় থাকবে, সে কি ঘরে থাকবে নাকি বাইরে থাকবে, এটা বান্দা বলতে পারে না, আল্লাহ বলতে পারে। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন মানুষ বলতে পারে না তার মৃত্যু কখন কোথায় হবে, তার মৃত্যু কোন জায়গায় হবে, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারে না।
যিনি বলতে পারেন তিনি কে? ভাইরা আমার, এবার যখন দুনিয়া জীবন বান্দা শেষ হয়ে যায়, কুরআন কারীম আল্লাহ পাক বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বান্দা যখন দুনিয়া জীবন শেষ হয়ে যাবে, তখন তার নাম ছিল আব্দুর রহমান, তার নাম ছিল আব্দুল্লাহ। যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। আমার আপনার মহল্লার মসজিদে মাইকে আলান হবে, অমুক ইন্তেকাল করেছেন, আগামীকাল অমুক সময় তার জানাজা হবে। এমন একটা ঘোষণা হবে, কি হবে না বলেন? এমন একটা ঘোষণা হবে, মৃত্যুর পরেই আমার আপনার দেহটা, আমার আপনার সেই বডিটা কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে। এটা হলো একজন মানুষের জীবনের 3 নাম্বার জীবন। কবি বলেন মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওতু কাসিন, মৃত্যুর পেয়ালা, কুল্লু নাসিন শারিবুন, প্রত্যেকটা মানুষ পান করবে। ওয়া কবরু বাইতিন, এবং কবর নামক ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। যখন বান্দাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়, ওই কবরের জগৎকে বলা হয় আলমে বরজখ। বলেন কি বলা হয়? আলমে বরজখ বলা হয়। আলমে বরজখে মানুষ কি পরিমাণ সময় থাকবে, কতদিন থাকবে? মুফাসসিরিনে কেরাম হাদিসের আলোকে জানিয়ে দেন যে একজন মানুষ সর্বশেষ পৃথিবী থেকে যেই মানুষটা ইন্তেকাল করবে, যেই মানুষটা কবরে যাবে, সেও 40,000 বছর কবরের মধ্যে থাকবে, তথা আলমে বরজখের মধ্যে থাকবে। আলমে বরজখে বান্দা কেমন থাকবে, আলমে বরজখে তার শাস্তি কেমন হবে? শাস্তি অল্প হবে নাকি কম হবে? আলমে বরজখটা হলো দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দেই, তো পরীক্ষা দেওয়ার সময় 2 জন ছাত্র, একজন সে 100 নম্বরের পরীক্ষা দিল, আরেকজন সে 30 নম্বরের পরীক্ষা দিল। যে একটু পরীক্ষা ভালো দিল, সে তো পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যে 2 থেকে 3 মাস একটা সময় থাকে, একটা গ্যাপ থাকে। যে পরীক্ষা ভালো দিয়েছে সে তো ভালো করে জানে তার পরীক্ষা ভালো হয়েছে। তো এই 3 মাস 2 মাসের মধ্যে সে একটু রিল্যাক্স মোডে থাকে, সে একটু ভালো অবস্থায় থাকে। কিন্তু যার পরীক্ষা ভালো হয় নাই, যে পরীক্ষায় 30 কিংবা 20 মার্কের নাম্বার পেয়েছে, সে তো ভালো করে জানে তার পরীক্ষা ভালো হয় নাই। সে তো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তার মনে একটা কষ্ট থাকে, একটা ব্যথা থাকে। ওই সময়ের মধ্যে সে কোথাও যায় না, সে কোথাও ঘুরতে যায় না। কিন্তু যখন 3 মাস পরে পরীক্ষার ফলাফল দেওয়া হয়, তখন সে চূড়ান্ত পর্যায়ে কষ্ট পায়, চূড়ান্ত পর্যায়ে ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়া জীবন শেষ হওয়ার পরে আলমে বরজখ হলো একটা রিল্যাক্স মোড থাকার জায়গা। অর্থাৎ একজন বান্দা দুনিয়াতে যে ভালো কাজ করবে, সে আলমে বরজখের মধ্যে সুখে থাকবে, শান্তিতে থাকবে। আবার দুনিয়া জীবনে যে ভালো কাজ করবে না, দুনিয়া জীবনে যে মন্দ কাজ করবে, সে কবরের জগতে খারাপ অবস্থায় থাকবে। পয়গম্বর বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে, ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তি মনে করবে ওই আলমে বরজখ কবরের জগতের শান্তিটাই মনে হয় জান্নাতের চূড়ান্ত শান্তি। ফেরেশতারা বলবে না না, তুমি এই কবরের জগতে যেই পরিমাণ আরামে আছো, তুমি মনে করো না এটা তোমার চূড়ান্ত শান্তির জায়গা, বরং চূড়ান্ত শান্তির জায়গা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আবার যার কবরটা
হুফরাতুম মিন হুফারিন নার, যার কবরটা জাহান্নামের একটা টুকরা হবে, সে মনে করবে এই কবরে তাকে যেই পরিমাণ আযাব দেওয়া হইতেছে, সে মনে করবে এটাই মনে হয় তার শেষ আযাব, এর পরে কোনো আযাব দেওয়া হবে না। কিন্তু তখনই ফেরেশতারা বলবেন, না না, এটা তোমার চূড়ান্ত আযাব নয়, বরং তোমার জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আলমে বরজখে যারা আরামে থাকবে এবং যারা কষ্টে থাকবে, তারা দীর্ঘ সময় এই কবরের জগতে থাকবে। হাদিসে আসছে প্রায় 40,000 বছর পরে পর্যন্ত থাকবে। 40,000 বছর পরে রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফু দেবেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সর্বপ্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, সব কিছু অজ্ঞান হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, যত প্রাণী আছে সব প্রাণী তারা সকলেই দাঁড়িয়ে যাবে, সকলেই জীবিত হয়ে যাবে এবং তারা ডানে বামে তাকাইতে থাকবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া নুফিকা বিস-সূরি فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যাদের কবরে আলমে বরজখে অর্থাৎ কবরে জগতে যাদের শাস্তি হইতেছিল, যাদের কবরে আযাব হইতেছিল, তারা ওই দিন মনে করবে, অর্থাৎ দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়ার মাধ্যমে পুনরায় কবর থেকে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা। যখন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে, তখন ওই কবর, যখন যারা কবরবাসী হবে, যখন ওদেরকে আল্লাহ পাক উঠাবেন, তারা বলবে, হায় আফসোস, কে আমাদের ঘুমটা ভেঙে দিল, কে আমাদের কি ঘুম থেকে জাগ্রত করলো, আমরা তো বড়ই আরামে ঘুমাচ্ছিলাম। তখন তাদেরকে বলা হবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, যে এই পরকালের জগতে হাসরের ময়দান কায়েম হবে, এই যে একটা সত্য বিষয়, এই সত্য বিষয়টা রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই তোমাকে জানিয়ে দিয়েছে। ভাইরা আমার, এবার কিয়ামত কায়েম হবে, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। এবার জান্নাতি এবং জাহান্নামীদের যাওয়ার পূর্বে রব্বুল আলামিন একটা আয়াত ঘোষণা করেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়া জীবনে যে যে আমল করেছো, যার আমলের পরিমাণ যেমন সুন্দর, তাকে সেভাবে ফলাফল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ওই দিন মানুষরা চিন্তার যতগুলো মুহূর্ত থাকবে, তার মধ্যে অন্যতম একটা মুহূর্ত হলো যে যখন আল্লাহ পাক বান্দাকে আমল নামা দিবেন। দুনিয়া জীবনে সে যেখানে যেই কাজ করেছে, আল্লাহ পাক কাউকে আমল দিবেন ডান হাতে, আবার কাউকে আমল নামা দিবেন বাম হাতে। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, তাদের ডান হাতে আল্লাহ পাক আমল নামাটা তুলে দিবেন। আমল নামাটা দেওয়ার পরে ওই জান্নাতি সে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে তো খুশিতে বলবে, এই যে দেখো তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার আশপাশের যারা জান্নাতি হবে, ওদেরকে দেখায় বলবে, দেখো ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
দুনিয়া জীবনে আমি আল্লাহকে বিশ্বাস করতাম, দুনিয়া জীবনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়া জীবনে আমি রবকে মেনে আমি রবের সবগুলো বিধান মেনে চলতাম। এই জন্য রব আজ আমাকে পুরস্কৃত করেছেন। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আজ যাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে, অর্থাৎ যারা জাহান্নামী হবে ওদেরকে আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। এবার জান্নাতীরা যাবে জান্নাতে, জাহান্নামীরা যাবে জাহান্নামে। এবার পয়গম্বর বলেন জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের একটা দেখা হবে, সাক্ষাৎ হবে। তখন জান্নাতীরা যেমনি ভাবে দুনিয়া জীবনে তারা যাদের সঙ্গে চলছিল আত্মীয় স্বজন, জান্নাতে যাওয়ার পরে তাদের সেই সকল বন্ধু বান্ধবদেরকে তারা তালাশ করবে জান্নাতে। কোথায় আমার ভাই, কোথায় আমার বোন, কোথায় আমার বন্ধু, কোথায় আমার বাবা মা? তারা জান্নাতে যাওয়ার পরে সেই দুনিয়ায় যাদের সঙ্গে তার উঠা বসা ছিল ওদেরকে তালাশ করবে, পাবে না। জাহান্নাম পাবে। তখন তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা পরস্পরে তারা আলোচনা করবে, ওই জাহান্নামে যারা গেছে ওদের সম্পর্কে আলোচনা করবে। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে তোমাদেরকে কোন কারণে তোমরা জাহান্নামে আসছো? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কোন বদ আমলের কারণে তোমরা জাহান্নামে আসছো? ওই দিন জাহান্নামীরা 4টা কারণ বলবে, যেই 4টা কারণে তারা জাহান্নামে আসছে। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ, দুনিয়া জীবনে দুনিয়ার হায়াতে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। মুসল্লি বলা হয় শুধু একদিন নামাজ পড়া, শুধু জুমার নামাজ পড়াকে মুসল্লি বলা হয় না, বরং যারা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে নিজের সব ব্যস্ততাকে পার করে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বদেরকে মুসল্লি বলা হয়। এবার বলুন, দুনিয়াতে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি না বা ঘরেও পড়ি না, নামাজ না পড়ার অন্যতম কারণ কি? নামাজ না পড়ার কারণ হলো আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার কাজকর্ম আছে, আমার অফিস আছে, আমার দুনিয়ার ব্যস্ততা আছে। অর্থাৎ দুনিয়ার রিজিকের কারণে, দুনিয়ার ইনকামের কারণে, দুনিয়ার চাকরির কারণে, দুনিয়ার টাকা পয়সা রিজিকের কারণে আমি তো নামাজ ছেড়ে দেই। কিন্তু রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও আমার বান্দা, যদি তুমি তোমার পরিবারকে, যদি তুমি নিজ নামাজ পড়ো এবং তোমার পরিবারকে এই নামাজের প্রতি উদ্বুদ্ধ করো, যদি তোমার পরিবারকে নামাজের কথা বলো, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে বলেন রব্বুল আলামিন যেই নামাজ, যেই দুনিয়া রিজিকের জন্য, দুনিয়ার ব্যবসার জন্য, দুনিয়ার পরিবারের যে খরচটা অর্জন করার জন্য আমরা নামাজ ছেড়ে দেই, সেই নামাজ যদি আমি আপনি পড়ি এবং যদি আমি আপনার ঘরের মধ্যে নামাজকে চালু করি, তাহলে আমার আপনার রিজিক বলেন ব্যবস্থা করে দিবেন কে? তাহলে 2 নাম্বার কারণ হলো জাহান্নামীরা জাহান্নামে যাবে, তার মধ্যে 2 নাম্বার কারণ হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ। এবং আমরা গরিব অসহায় মানুষদেরকে খাওয়াইতাম না। আমার আপনার সাধ্য আছে, যেই পরিমাণ সাধ্য আছে, আমার আপনার যে পরিমাণ ক্ষমতা আছে, যেই পরিমাণ এবিলিটি আছে, যদি আমি আপনি দুনিয়াতে সেই পরিমাণ ক্ষমতা থাকার পরেও গরিব মিসকিনদেরকে না খাওয়াই, যদি প্রয়োজনে গরিব এবং অসহায় মানুষদের পাশে সহযোগী না হই,
তাহলে ওইটাও হবে আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, এবং দুনিয়ায় যত অনর্থক, যত বেহুদা, যত বেফায়দা মজলিস আসে, সেই মজলিসে আমি সেখানে উপস্থিত হইতাম। দুনিয়ার কোরআনের মজলিস এবং দুনিয়ার বৈধ মজলিস ছাড়া যত মজলিস আছে, এই সব মজলিস হলো বেহুদা এবং অনর্থক মজলিস। আমার আপনার এলাকায় বলেন তো এরকম বেহুদা অনর্থক মজলিস আছে না নাই? চার দোকান আছে, আরো বাজার দোকান আছে, যাদের কাজ নাই, ঘরে কোনো কাজ নাই, বাইরে কাজ নাই, আমরা অনর্থক সময়টাকে ওই চার দোকানে বসে বসে সময়টা কাটাই। অমুকের গীবত, তমুকের গীবত, অমুকের সম্পর্কে আমরা কথা বলি। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে একজন বান্দাকে যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময়ের নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো জীবনের মূল্য নিয়ামত। কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আমি আপনি বুঝবো না, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়া জীবনের মূল্যটা আমি আপনি এখন বুঝতেছি না। যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন দুনিয়ার জীবন আমার আপনার শেষ হয়ে যাবে, তখন আমি আপনি আল্লাহর কাছে কি ফরিয়াদ করব? দুনিয়ার কোনো মানুষ জানবে না। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। ও দুনিয়ার মানুষ, যেই সমস্ত বান্দা রবের বিধান মতে দুনিয়া জীবনটাকে সে চালাইবে না, গুনাহ নিয়ে যে কবরবাসী হবে, কবরে যাবে, তার মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে রব্বিরজিউন, রব আমি দুনিয়া জীবনে আমি তোমার কাছে আবার ফিরে আসতে চাই, আমি দুনিয়ার জীবনে একটু সময়ের জন্য আমি আবার দুনিয়াতে আসতে চাই। রব বলবেন কেন দুনিয়ার জীবন তুমি কেন আসবা? বান্দা বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে আমি যেই নামাজগুলো পড়তে পারি নাই, দুনিয়া জীবনে আমি যেই রোজাগুলো রাখতে পারি নাই, দুনিয়া জীবনে আমি যে যাকাত দিতে পারি নাই, দুনিয়া জীবনে আমি যে দান সদকা করতে পারি নাই, দুনিয়ার জীবনে আমি যে নেক আমল করতে পারি নাই, সেই সবগুলো নেক আমল করে আমি আবার তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা যাকরা বিহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলেন বান্দা আমি কি তোমাকে দুনিয়া জীবনে 50 থেকে 60 বছর একটা হায়াত দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে জীবনে দীর্ঘ লম্বা একটা হায়াত দেই নাই? আমি কি আল্লাহ দুনিয়া জীবনে আমি রবকে চেনার জন্য, আমি রবের পরিচয় পাওয়ার জন্য আমি কি তোমাকে দুনিয়া জীবন দান করি নাই? আমি সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য উঠাইলাম, আবার সন্ধ্যাবেলায় সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবাইয়া দিলাম। ওই সূর্য ওঠা এবং নামার মধ্যে কি তুমি আমি রবের পরিচয় খুঁজে পাও নাই? আমি আল্লাহ দুনিয়া তো নিয়ামত দান করলাম, কিন্তু এত নিয়ামতের মধ্যে তুমি আমি রবকে খুঁজে পাও নাই। আল্লাহ পাক বলবেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। যাও, তোমার কোনো কথা শোনা হবে না, তোমার কোনো সুপারিশ আজ কবুল করা হবে না, তুমি জাহান্নামের গহীন গর্তের মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাতে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনে যে সমস্ত বান্দা আমি আল্লাহর বিধান মেনে চলবে না, আমি আল্লাহর বিধানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নামাজে পড়বে না এবং নামাজকে যে তিরস্কার করবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত তিরস্কার করবে, দিনের যে কোনো বিধানকে যে মানবে না, রব্বে কারীমের
জীবনের যে বিধানগুলো যে পালন করবে না, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে এমন একটা সংকীর্ণ জীবন দান করব, যেই সংকীর্ণ জীবনের মধ্যে সে পড়ে যাবে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যেই বান্দা দুনিয়া জীবনে আমি রবকে মানবে না, আমি রবের বিধান মতে সেই দুনিয়া জীবনটাকে কাটাইবে না, ওই ব্যক্তিকে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তার দুইটা চক্ষুকে অন্ধ বানায়া দিব। এই কথা বলার পরে বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন দুনিয়া জীবনে তো আমার দুইটা চক্ষু ছিল, আমি তো দুনিয়া জীবনে চোখ দিয়ে দেখতে পারতাম, তুমি কেন আজ আমার দুইটা চক্ষুকে অন্ধ বানায়া দিলা? জবাবে আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা যেমনি ভাবে দুনিয়া জীবনে তোমার সামনে আমি রবের কোরআন ছিল, তোমার সামনে উলামায়ে কেরাম ছিল, তোমার ঘরে ডেইলি 5 বার মসজিদের মুয়াজ্জিনের মাইকের আযান আসছিল, কিন্তু তুমি একটা বারের জন্য আমার কুদরতে পায়ে সিজদা দাও নাই। আল্লাহ বলবেন দৈনিক 5 বার মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলছিল, কিন্তু একটা বারের জন্য তুমি আমি রবের কাছে আসো নাই, মসজিদে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি দুনিয়া জীবনে তোমার সামনে আমার এত কিছু আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, উলামায়ে কেরাম আসলো, মসজিদ ছিল, ওয়াজ মাহফিল ছিল, কিন্তু তুমি সেখান থেকেও উপদেশ গ্রহণ করো নাই, সেখানেও তুমি বান্দা আমাকে ভুলে গেছিলা। সুতরাং পানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক আজকেও রবের পক্ষ থেকেই তোমাকেও ভুলে যাওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে একজন জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ, তার মধ্যে 3 নম্বর কারণ হলো ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন, দুনিয়া যত অহেতুক মজলিস আছে, অহেতুক বৈঠক আছে, যেখানে কোনো বেফায়দা কথা বলা হয়, যেখানে কোনো দ্বীনের কথা বলা হয় না, যেখানে কোনো উপকারী কথা বলা হয় না, যেখানে কেবলমাত্র মানুষের গীবত করা হয়, যেখানে কেবলমাত্র মানুষের বদনাম করা হয়, এই সমস্ত মজলিস যারা বসবে তারাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই হলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আমরা পরকালের দিবস সম্পর্কে, কিয়ামতের দিবস সম্পর্কে, দুনিয়া জীবন শেষ করার পরে আমাদেরকে যে আবার আরেকটা জীবনে উঠতে হবে, ওই জীবন সম্পর্কে আমরা বিশ্বাস করতাম না, পরকালীন জীবন সম্পর্কে আমরা বিশ্বাস করতাম না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তাহলে বোঝা গেল যে এই একজন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে ওয়া কুননা, আমরা নামাজে ছিলাম না, আমরা নামাজে ছিলাম না। তো বোঝা গেল যদি নামাজ আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা মুসল্লি হতে পারবো না। যদি আমরা মুসল্লি না হই তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। তাহলে জান্নাতে জাহান্নামে যাওয়ার যে কারণ, তো জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার যে 1 নম্বর কারণ সেটা ছিল যে আমরা নামাজে ছিলাম না। 2 নম্বর কারণ ছিল যে আমরা গরিবদেরকে খাওয়াইতাম না। তাহলে বলেন তো, যদি আমরা নামাজ পড়ি তাহলে কি আমরা জান্নাতে যাব নাকি যাব না? ইনশাআল্লাহ যদি আমরা নামাজ পড়ি তাহলে সেটা হবে আমাদের জান্নাতে যাওয়ার কারণ। অর্থাৎ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ, যদি আমরা সেই 4টা কারণ থেকে বেঁচে থাকি তাহলেই কিন্তু আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব। জান্নাত কেমন হবে? জান্নাত এটা কেমন হবে? জান্নাতের নিয়ামত কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতকে এমন ভাবে বানাইলাম, আমি জান্নাতকে এমন সুন্দর ভাবে এটাকে সজ্জিত করলাম যে মালা আইনুন রাত, পৃথিবীর কোনো চক্ষু জান্নাতের সৌন্দর্য দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং যে জান্নাত সম্পর্কে পৃথিবীর কোনো কান শুনে নাই। শুধু তাই নয়, পৃথিবীর কোনো মানুষ তার অন্তরে তার কলবে এটা বিশ্বাস করতে পারবে না, এটা সে কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম দুনিয়া জিন্দেগি এটা রব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো ব্যক্তি দুনিয়া জীবনে সে নেক আমল করে দুনিয়া জীবনটাকে রবের দেখানো পথ, রবের দেখানো মত অনুযায়ী চলে, সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পয়গম্বর যেমন বলেছেন, পয়গম্বরের কথা অনুযায়ী তারা চলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবাই, তিনি বলেন যে পয়গম্বর নবীজি আমার দুইটা কাঁধে হাত দিয়ে ধরেছেন, বলেছেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়া জীবন তো তোমাকে কাটাইতেই হবে, সুতরাং দুনিয়া জীবনটা তুমি এমন ভাবে কাটাও, দুনিয়া জীবনটা তুমি এমন ভাবে অতিবাহিত করো কাআন্নাকা গরীবুন, কেমন যেন তোমাকে দুনিয়ার কেউ চেনে না, আও আবিরু সাবিল, অথবা কেমন যেন তুমি একজন মুসাফির ব্যক্তি। কারণ দুনিয়া জীবনে মানুষকে মানুষ যত পরিমাণ কম চিনবে, ওই ব্যক্তি তার সঙ্গে রবের সম্পর্ক বেশি হবে। মানুষকে মানুষ যখন চিনবে বেশি, রবের সঙ্গে সম্পর্ক তার কম হবে বেশি। দুই নাম্বার হলো আওয়াবিরু সাবিল, অথবা তুমি পথিক হও, মুসাফির হও। একজন মুসাফির ব্যক্তি যেমনি ভাবে সফর করার সময় তার সঙ্গে তার মৌলিক প্রয়োজনীয় যে জিনিস থাকে সেগুলো থাকে, তার সঙ্গে মোবাইল থাকে, প্রয়োজনীয় কাগজ থাকে, যেমনি মুসাফিরের সঙ্গে তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ঠিক তেমনি ভাবে দুনিয়া জীবনে তুমি এমন ভাবে কাটাও, দুনিয়ার জীবনে তোমার যেই পরিমাণ সম্পদ না হলেই নয়, যেই পরিমাণ তোমার একটা থাকার জায়গা না হলে নয়, সেই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ বাসস্থান, যদি সেই পরিমাণ আসবাব তোমার থাকে, তাহলেই তোমার জন্য দুনিয়া জীবন যথেষ্ট হয়ে যাবে। পয়গম্বর বলেন, যদি তোমার দুনিয়া জীবনটাকে তোমাকে কাটাইতেই হবে, তাহলে দুনিয়ায় তুমি থাকো মুসাফিরের মতো, অথবা এমন ব্যক্তির মতো যাকে কেউ চিনে না। কোন কবি বলেন, কাম মিন মাশহুরিন ফিল আরদি মাজহুলুন ফিস সামা ওয়া কাম মিন মাজহুলিন ফিল আরদি মা'রুফুন ফিস সামা। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদেরকে পৃথিবীর সবাই চিনে। বলেন তো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা যদি এক দেশ থেকে অন্য এক দেশে যায়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়, তাদেরকে রাষ্ট্রের স্পেশাল ফোর্সের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। এমন লোক, এমন সেলিব্রিটি পৃথিবীতে আছে না নাই? অনেক আছে। কিন্তু কবি বলেন, কাম মিন মাশহুরিন ফিল আরদ, কত কেমন ব্যক্তি আছে যাদের প্রসিদ্ধি সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর সব মানুষদেরকে চিনে, কিন্তু মাজহুলুন ফিস সামা, কিন্তু আসমানওয়ালার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এমনও ব্যক্তি আছে সারা পৃথিবী সবাই চিনে, সে মুসলমান, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটাও সুন্দর করে বলতে পারে না। আবার পৃথিবীতে এমন মানুষ আছে, ওয়া কাম মিন মাজহুলিন ফিল আরদ মা'রুফুন বিস সামা, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদেরকে আশপাশের কেউ চিনে না, পৃথিবীর কেউ চিনে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, খুবই নরমাল সিম্পল ভাবে সে চলাফেরা করে, সাধারণ তার পোশাক, তার চলাফেরা, কিন্তু পৃথিবীর কেউ না চিনলেও
তাকে চিনে কে বলেন মারুফুন ফিস সামা। যদিও পৃথিবীর সকলের সঙ্গে তার সম্পর্ক নাই, যদিও পৃথিবীর মানুষ তাকে চিনে না, কিন্তু যে চিনে আসমানওয়ালার সঙ্গে তার একটা ভালো পরিচয় আছে। তাহলে যাকে পৃথিবীর সবাই চিনে কিন্তু আল্লাহ চিনে না, আবার যাকে পৃথিবীর কেউ চিনে না, আবার যাকে আল্লাহ চিনে, বলুন তো কে বেশি উত্তম? যাকে আল্লাহ চিনে সে হলো বেশি উত্তম। তো দুনিয়ার কার কাছে আমি কেমন, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালো পাইলো, সেটা আমার দেখার বিষয় নয়। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনায়, আজকের আমাদের এই মাহফিলের যাদেরকে নিয়ে আমাদের এই মাহফিল, মূল উদ্দেশ্য যে আমাদের এই আল মদিনা ইসলামী যুব সংগঠনের আমাদের সামনে যে কবরস্থান আছে, তো যারা কবরবাসী হয়েছেন আমরা সকলেই মাহফিলের শেষ পর্যন্ত থাকব, এবং যারা আমাদের এই কবরে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের আব্বা আম্মা, আমাদের বংশে যত মানুষ এই কবরে তারা শায়িত হয়েছেন, আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যেন সকলকে জান্নাত দান করেন, বলি আমিন। আল্লাহ পাক যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। আমাদের মাহফিলের প্রধান মেহমান এসে পড়েছে। আমাদের মাহফিলের কর্তৃপক্ষের অনুরোধে আমি অল্প সময় আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربكم أن يرحمكم وإن عدتم عدلا وجعلنا جهنم للكافرين حصيرا. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا.
ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدق الله العظيم মাশাআল্লাহ সকলে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হযরত সরলিত কণ্ঠে মূল্যবান তাকরীর করলেন এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সমুদর কণ্ঠে কোরআন